আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সাপোর্ট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সামনে একটা স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন। এই স্টেবিলাইজারের সমস্যা হচ্ছে স্টেবিলাইজারে পাওয়ার দেওয়ার সাথে সাথে এইচ লেখা আসে। এই এইচ লেখাটা কী কারণে আসে এবং কি করলে এর সমাধান করতে পারবেন, এই ভিডিওতে তা বিস্তারিত থাকছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কাজটি শিখতে পারবেন। এই স্টেবিলাইজারটার মাঝে আমাদের এক টেকনিশিয়ান ভাই কাজ করেছিল কিছুদিন আগে। এরপর কিছুদিন চলার পর আবার সমস্যা হয়েছে। এখন আমাদের কাছে রিপেয়ার করার জন্য আসছে। আমরা এটার প্রবলেমটা আগে নির্ণয় করব, এরপর সার্ভিসিং শুরু করব। প্রথমত এটার যে কেবলগুলো আমি টেনে দেখছি, কেবলগুলোর মাঝে কোনো লুজ কন্টাক্ট আছে কিনা, এবং কি সব পার্টস ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছি পার্টসের ভিতর কোনো পোড়া বা অন্য কোনো সমস্যা আছে কিনা। আমার অনুমান অনুযায়ী ভ্যারিয়েবল দুটার যদি আমরা চেঞ্জ করে দেই, দুইটা ভ্যারিয়েবল, তাহলে এই সমস্যাটা চলে যাওয়ার কথা। আমরা ভ্যারিয়েবলগুলা চেঞ্জ করে দিব এবং কি রিলেগুলো চেঞ্জ করে দেব। এই যে আমার হাতে 4টা রিলে দেখতে পাচ্ছেন, এই রিলেগুলো আমি চেঞ্জ করে দিব। রিলের সাথে থাকা যে ভেরিয়েবল রেজিস্টরটা আছে, তো সেই রেজিস্টরটাও আমরা চেঞ্জ করে দিব। এটাকে বিআর নামে আমরা জেনে থাকি। আমি যদি ক্যামেরাতে ভালো করে আপনাদেরকে দেখাই, এটার নাম্বারটা ক্যামেরাতে অত ভালোভাবে বোঝা নাও যেতে পারে, তারপরে আমি চেষ্টা করতেছি এটার নাম্বারটা দেখানোর জন্য। আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। স্টেবিলাইজারের ভেরিয়েবল চেঞ্জ করার পরে অবশ্যই আপনারা ভোল্টেজটা মিলিয়ে নেবেন। এটার যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা ঘুরলেই আপনারা ভোল্টেজটা মিলাতে পারবেন। আমার এই জায়গায় মাল্টিমিটারে লাইন ভোল্টেজ যত আছে তো তততে আমি সেট করে রেখেছি। দেখুন 220, এই যে দেখুন 220 ইনপুট, 220 আউটপুট। মাল্টিমিটার যদি আমরা দেখি, দেখুন 221 ভোল্টেজ আছে। তো 1-2 ভোল্টেজ সমস্যা নেই। মাত্র অল্প কিছু টাকা খরচ করে স্টেবিলাইজারটা আমরা মেরামত করে ফেললাম। এরকম কাজের ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগে স্টেবিলাইজার সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আছে, চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।